কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে পাগল ছিল আসকরণী জুব্বা দিলা তারে পাগল ছিল আসকরণী জুব্বা দিলা তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো সুবহানাল্লাহ মুসলমান খেয়াল করুন যদি আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমার রাসূলকে অনুসরণ করতে হবে আমার রাসূলকে অনুসরণ করা মানে রাসূলকে ভালোবাসা মানে আপনার জীবনে রাসূলের সুন্নাত থাকতে হবে রাসূলের সুন্নাত আপনার জীবন সুন্দর করতে হবে রাসূলকে অনুকরণ মানে আমার রাসূলে যা বলেছে হালাল সে হালাল মানতে হবে যা হারাম বলেছেন সেটা করা যাবে না সেটা হলো রাসূলের অনুসরণ করা সুবহানাল্লাহ আর যদি রাসূলের অনুসরণ করতে পারেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন রাসূলকে যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসেন আমার রাসূলকে ভালোবেসে যদি রাসূলকে অনুসরণ করতে পারেন রাসূল যা বলেছেন তা মানতে পারেন আমার আল্লাহ বলেন ওই রাসূলকে ভালোবাসার কারণে আমি তোমাদেরকেও ভালোবাসবো সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু ভালোবাসবো তাই নয় আল্লাহ বলেন ও বান্দারা আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব আলহামদুলিল্লাহ আমরা জানি করি না জেনে করি কত গুনাহ করে ফেলি আমরা নিজেরাই জানি না ও মুসলমান আমার আল্লাহ বলেন আমার রাসূলকে ভালোবেসে যদি তুমি আমার রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন গড়তে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো শুধু তাই নয় তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আলহামদুলিল্লাহ মানুষ এত গুনাহ করে যদি গুনাহ করে আল্লাহ যদি প্রতিটি গুনার কারণে শাস্তি দিয়ে দিত তুমি নামাজ পড়ো না তোমার হাত একটা অবশ হয়ে যাবে তুমি রোজা রাখো না ফাঁকটা ভেঙে যাবে এইভাবে যদি সমস্ত কিছু গুনার কারণে যদি আল্লাহ মানুষদেরকে সাথে সাথে শাস্তি দিত সমস্ত মানুষগুলো পঙ্গু হয়ে যেত ঠিক কিনা আল্লাহ রহমান আল্লাহ হলো রহিম আল্লাহ হলো গফুরুর রহিম মানুষ এত গুনাহ করে এরপরও আল্লাহর রহম দিয়ে তাদেরকে সাথে সাথে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি আমার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে আমার রাসূলের ব্যাপারে যারা বেঈমানি করবে যারা নাফরমানি করবে রাসূলের সাথে বিয়াদবি করবে আমরা তাদেরকে বাংলার জমিনে ছাড়ে দেওয়া হবে না ঠিক কি বলেন রাসূলের সাথে কারা কারা আছেন হাত তুলে দেখো আল্লাহ সকলের হাত কবুল করুক সবাই বলে আমিন বিয়াদবের কতগুলো বাচ্চা আছে যেগুলো জন্মের ঠিক নাই তারা রাসূলের সাথে বিয়াদবি করে রাসূলের চরিত্র নিয়ে কথা বলে যারা বড় মোবাইল ইউজ করেন অ্যান্ড্রয়েড সেট আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন ব্লগাররা আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে মুসলমান যদি ঈমান থাকে তাহলে কখনো আমরা বরদাস্ত করব না ঠিক কিনা বলেন
কারণ রাসূলের চরিত্র নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা কলমের আল্লাহ তাআলা 4 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র কিরকম ছিল? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। আলহামদুলিল্লাহ। কে বলেন? স্বয়ং আল্লাহ বলেন আমার রাসূলের চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ। এখন বিভিন্ন জায়গায় দেখা যায় মেম্বার চেয়ারম্যান যারা দাঁড়ায় তারা বলে কয় অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে আদৌ না, তাদের চরিত্র সবচেয়ে খারাপ। ঠিক কিনা বলেন? একমাত্র ফুলের মতো চরিত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ঠিক কিনা বলেন? ফুলের মধ্যে চরিত্র বইলা বইলা রাস্তার মধ্যে রডের বদল বাস দেয়, এগুলো চরিত্র কিভাবে ফুলের মতো হবে? ঠিক কিনা বলেন আপনি? ঘুষ খেয়ে যারা অন্যায় করে না, অবিচার করে না, যারা ন্যায়ভাবে চলে, তাদেরকে জিয়াল জুলুম দিয়ে তোমরা তাদেরকে শেষ করে চাও, তোমাদের চরিত্র কিভাবে ফুলের মতো পবিত্র হতে পারে? ঠিক কিনা বলেন মুসলমান? একমাত্র ফুলের মতো চরিত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র। ঠিক কিনা? কার কথা? স্বয়ং আল্লাহ বলেছেন নাস্তিকের বাচ্চারা কোথার গজব তোদের উপর পড়বে। ঠিক কিনা বলেন? তাহলে খেয়াল করেন আমার রাসূল আজকে ঈদ মিলাদুন নবী, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবার মা আমেনার কোলে আসলেন। সবাই বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলেন একটি নূর, আমার রাসূল নূর একটি, মা আমেনার কোলে আসলেন। ওই রাজ্যের মধ্যে সব জায়গাগুলো নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যে মূর্তি করে মূর্তি ছিল, মূর্তিগুলো ভেঙে গিয়েছে। যেখানে অন্যায় চলছিল সব অন্যায় বন্ধ হয়ে গেছে। আমার রাসূল দুনিয়াতে আগমন করার কারণে সব নাস্তিদের মূর্তিগুলো ভেঙে গেল। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়ালে হেলেন নবী এ দরায়, বিশ্ব মুসলিমের গড়ে খুশির বুয়ার বয়ে যায়, বিশ্ব মুসলিমের গড়ে খুশির জুয়ার বয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন না? অন্ধকারে আলো নিয়ে রাসূল এলেন এ দরায়, দিনের দাওয়াত দিতে গিয়ে খোদার পথে ডেকে যায়, খোদার পথে ডেকে যায়। শেষে নবীর জন্মদিনে খুশির জোয়ার বহে যায়, এই অদমের সালাম কানি পৌঁছে দিও মদিনায়। 12 রবিউল আউয়ালে এলেন নবী এ দরায়, বিশ্ব মুসলিমের গড়ে খুশির জুয়ার বয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন না? আমার রাসূলের জন্ম উপলক্ষে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? তো হাত তুলে দেখান। আল্লাহ সকলের হাত কবুল করুক, সবাই বলে আমিন। সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে জনম দুঃখিনী মা জননী দুধ পান করান। মা আমিনা আমার রাসূলকে সর্বপ্রথম দুধ পান করান। এরপরে জন্ম হওয়ার পরে আবু লাহাবের বাদী সুয়াইবা, আবু লাহাবের বাদী সুয়াইবা, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন এই কবরটা দূরে দূরে আবু লাহাবের কাছে গিয়ে বললেন আপনার একটা ভাতিজা হয়েছে। আলহামদুলিল্লাহ। আবু লাহাব কাফের ছিল, রাসূলের ছাড়া ছিল। যখন ওই সুয়াইবা বাদী যখন দূরে দূরে গিয়া যখন বলল
আপনার একটা ভাতিজা হয়েছে। এই কথা সংবাদ দেওয়ার সাথে সাথে এমন আবু লাহাব খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, ওই গোলাম বাদীকে বললেন, তুমি আজকে থেকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আজাদ শব্দ হলো মুক্তি। ওই বাদীকে ওই সংবাদ দেওয়ার জন্য, রাসূল পাক জন্মগ্রহণ করেছেন এই সংবাদ দেওয়ার জন্য, ওই বাদীকে মুক্তি করে দিলেন। সুবহানাল্লাহ। আর এই শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়া কি করেছেন? বাদীকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন না, একজন কাফের যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে থাকে, আমাদের মুসলমানের ভিতরে এমন কত মুসলমান আছে যেগুলো নামে মুসলমান, কাজে মুসলমান নয়, ঠিক কিনা? আমার রাসূল জন্মের কারণে তারা খুশি হতে পারে না। নাউজুবিল্লাহ। আবু লাহাব নিজের বাদীকে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে তিনি কি করলেন? আজাদ করে দিলেন। আজাদ করে দেওয়ার পরে কিছুদিন যেতে না যেতে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিলেন। মারা যাওয়ার পরে একজন স্বপ্নে দেখতেছেন, ও আবু লাহাব, আল্লাহ তোমাকে কি অবস্থা করেছে? খবরের মধ্যে তোমার কি অবস্থা? কই, আমাকে আল্লাহ জাহান্নাম দিয়েছে, আমাকে জাহান্নাম দিয়েছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না, আমাকে জাহান্নাম দিয়েছে। তবে সোমবার আসলে আমার কবরের আযাব একটু হালকা হয়ে যায়। আল্লাহু আকবার। আমি যে আমার বাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, এই সংবাদ যখন আমার কাছে নিয়ে আসছিল আমার বাদী সোয়াইবা যখন আমার কাছে সংবাদ আনছিল, সুসংবাদ আনছিল, আমি তাকে আজাদ করে দিয়েছিলাম। এই জন্য সংবাদ আসলে আমার কবরের আযাব আল্লাহ একটু হালকা করে দেন। আলহামদুলিল্লাহ। সুতরাং মুসলমান, এই যে শাহাদাত আঙ্গুল দিয়ে আমি যে ইশারা করে আমি যে তাকে আজাদ করে দিয়েছিলাম, এই শাহাদাত আঙ্গুল যখন আমি একটু শুষি, আমি একটু তৃষ্ণা পাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই সময় মক্কার জমিনে যারা সন্তান হয় তাদেরকে মায়ের দুধের পরে দাত্রী যারা আসে তারা কি করে? দুধ পান করায়। বাসা শুদ্ধ খাওয়ার জন্য, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তারা দুধ পান করায়। এরপরে দুদুমা খলিমাতুস সাদিয়া কি করলেন? তারা ওখানে মহিলারা আসে দুধ পান করার জন্য, ছোট ছোট বাচ্চা নেওয়ার জন্য। যখন আসলেন সবগুলো সন্তান নিয়ে যাচ্ছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিয়ে যাচ্ছে না। বড় লোকের গুলো নিয়ে যাচ্ছে। আমার রাসূল বাবা নাই, গর্বে থাকা সত্ত্বে বাবাকে হারিয়েছেন, এই জন্য কেউ নিয়ে যাচ্ছে না। শেষমেশ হালিমাতুস সাদিয়া নিজের স্বামী হারিসকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্তান আছে, তাকে নিব কি? কই, আমরা চলে যাব, তাকে নিয়ে নাও। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার সেই সময় এমন দুর্ভিক্ষ ছিল, এমন দুর্ভিক্ষ অভাব ছিল, গাদাগুলো একদম দুর্বল হয়ে গিয়েছিল, গোড়ার মধ্যে উলানের মধ্যে দুধ ছিল না, মা হালিমার বুকের মধ্যেও দুধ ছিল না, শুকিয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিল, আল্লাহ পাক দুধগুলো ভরিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার রাসূল বলা হয়, আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল যেখানে যায় সেখানে ভরপুর বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ। সুন্দর করে বাম ডান দুধ পান করালেন। এরপর আমার রাসূলকে বাম দুধ পান করার জন্য চাইলেন, আমার রাসূল করলেন না। কেন না? তার আরো দুইটা সন্তান আছে, দুদু সন্তান, দুদু ভাই। তা আমার রাসূল সেই সময় পর্যন্ত ইনসাফ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা দুধ খাইলে পায়ে কি খাবে এই চিন্তা করে আমার রাসূল দুধ পান করে নাই। তখন যাচ্ছে, চলে যাচ্ছে, যে গাদাগুলো ছিল দুর্বল সেগুলো সবল হয়ে গেল, সুস্থ হয়ে গেল, সুন্দর হয়ে গেল। ওই মেয়েরা সবাই বলতেছে, কিরে হালিমা, তুমি যাওয়ার সময় দুর্বল গাদা নিয়ে আসছিলে, তুমি যাওয়ার সময় এত সুন্দর হয়ে গেল। তখন হালিমা বললে, সব কিছু আল্লাহর রহমত। সবাই বলে সুবহানাল্লাহ। যাকে নিয়েছি তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ছা বরকত, সব বরকত আমার মধ্যে দিয়ে দিল। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুদু বোন একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার নিয়ে যেত,
মা জিজ্ঞেস করতে তুমি কেন নিয়ে যাও এই মরুভূমির মধ্যে, ওইখানে তো অনেক ভালো গরম, তুমি কেন নিয়ে যাও? মা আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলে আমাদের আর গরম লাগতো না। সবাই বলে আলহামদুলিল্লাহ। কই কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যেতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর দিয়ে একটা মেঘমালা ছায়া দিতে থাকতো। আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে মরুভূমির মধ্যে আকাশ থেকে মেঘমালা এসে ছায়া দিত, এই জন্য আমাদের আর গরম লাগতো না। আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার রাসূলকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে শুনেন, হাদিস শরীফ এসেছে عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং কি সকল মানুষের চাইতে প্রিয় না হব। সবাই বলে আলহামদুলিল্লাহ। নিজের মা বাপ বলেন, নিজের স্ত্রী সন্তান বলেন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি আপনি আমার রাসূলকে বেশি ভালোবাসতে না পারেন তাহলে আপনি কখনো মুমিন ঈমানদার হতে পারবেন না। এই জন্য পৃথিবীর সবার চেয়ে কাকে ভালোবাসতে হবে? আমার নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। একবার উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে একজন মহিলা সাহাবী সুমাইয়া বিনতে কায়েস, তিনি কি করলেন? আমার রাসূলকে কিরকম ভালোবাসেন দেখেন। মুসলমান আমার সাহাবীরা সবচাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ। উহুদের প্রান্তরে শুনেছেন নিজের স্বামী মারা গেছে, আবার দৌড়াচ্ছে শুনেছেন আমার রাসূলের দন্দন মোবারক শহীদ হয়েছেন, দৌড়ে দৌড়ে যাচ্ছেন। মানুষ সবাই বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে উহুদের প্রান্তরে। নাউজুবিল্লাহ। ওই সুমাইয়া বিনতে কায়েস দৌড়ে দৌড়ে যাচ্ছেন। সাহাবীরা বলেন তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিল, ইন্না লিল্লাহ পড়ার পরে কোনো টেনশন নিচ্ছেন না, বারবার জিজ্ঞেস করলেন আমার নবীর কি অবস্থা, আমার রাসূলের কি অবস্থা, আমাকে একটু রাসূলকে দেখিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে দেখব না ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। সুবহানাল্লাহ। তিনি আবার দৌড়তে কিছু দূর যাওয়ার পরে আবার সাহাবীরা বলে তোমার দাদা উহুদের প্রান্তরে মারা গেছে, শহীদ হয়ে গেছে। তখন বললেন ইন্না লিল্লাহ বললেন, বলার পরে আবার জিজ্ঞেস করেন আমার দাদা মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার বাবা মারা গেছে, ঠিক আছে, কিন্তু এরপরেও আমাকে একটু জানাও না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা হয়েছে, আমাদের কি জানাও। সুবহানাল্লাহ। সাহাবীরা আবার দুই দিকে ভাগ করে ফেললেন, ভাগ করে দেখাই দিলেন ওই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া বিনতে কায়েস সাহাবী আমার রাসূলকে দেখে তার কলিজাটা একটু শীতল করলেন, বললেন আমার বাবা, আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, সমস্ত যারা ইহুদের প্রান্তরে শহীদ হয়েছে আমি তাদেরকে আমার রাসূলের জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখার পরে আমার দিলে শান্তি এসেছে, এতক্ষণ পর্যন্ত আমার দিলে কোনো শান্তি আসে নাই। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা বলেন? এখানে যারা হাজী আছেন তারা বলতে পারবেন, আমাদের এলাকায় যারা হজে গেছেন, মক্কা মদিনা গেছেন, কই মদিনা যে এত সুন্দর, ওখান থেকে আর আসার জন্য মন চায় না। আল্লাহু আকবার। আমরা যারা যাই নাই আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা
ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন একজন, তার নাম হলো ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কেন না আমার রাসূল যখন মক্কা থেকে মদিনা যাচ্ছেন, বারবার ফিরে ফিরে মক্কার দিকে তাকায় আর কাঁদে, ও মক্কাবাসীরা, তোরা যদি আমাকে যদি মারার জন্য ষড়যন্ত্র না করতি, আমি আমার জীবনে মক্কা ত্যাগ করে মদিনায় যেতাম না। সুবহানাল্লাহ। সেই মদিনায় হিজরত করেছিলেন, সাথী ছিল, সঙ্গী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ঘটনা, বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন, যেদিন সোমবার আমার আব্বাজান হযরত আবু বকর অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে মেয়েকে জিজ্ঞেস করে, মা আয়েশাকে জিজ্ঞেস করে, ও আমার মা, আজকে কয় তারিখ? কয় আজকে কি বার? আজকে হলো সোমবার। খোদা আমার রাসূল কয় কি বারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? কয় সোমবারে। কয় আমি যেন আজকে সূর্য ডুবার আগে আগে যেন আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। একজন মানুষকে যদি, রাসূলকে যদি বাকি রকম ভালোবাসলে, ওই সোমবার যেদিন আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই সোমবারে দুনিয়া থেকে যাওয়ার আশা আকাঙ্ক্ষা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারে গিয়েছিলেন, ওই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, খেয়াল করুন, এজন্য সোনার মদিনা অনেক দূরে, কিন্তু ওই মদিনাওয়ালা আমার রাসূল আমাদের কলিজার ভিতরে। সবাই বলে আলহামদুলিল্লাহ। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। আল্লাহ আমাদের সকলের চোখে মদিনার জন্য কবুল করুক। সবাই চিৎকার দিয়ে বলে আমিন। এরপরে খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার রাসূলকে বেশি ভালোবাসতেন। হাদিস শরীফের ঘটনা, একদিন আমার রাসূলকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোন ওমর? ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পেয়ে যেত। আলহামদুলিল্লাহ। এমন পালোয়ান ছিলেন যার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারতো না। কেউ অন্যায় করলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তলোয়ার দিয়া কল্লাটা আলাদা, শরীর থেকে আলাদা করে ফেলতো। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমাদের ছেলেদেরকে বলি, বাবুরা ঘুমিয়ে যাও, বাপ আসতেছে, বলি না? বাচ্চারা ঘুমিয়ে যায়। কিন্তু মদিনার জমিনে আমার যখন বাচ্চারা ঘুমাতো না, আমার মায়েরা বলতো, ওমর আসতেছে, ওমর আসতেছে। সুবহানাল্লাহ। এই বয়ে বাচ্চারাগুলো সবগুলো সুন্দরভাবে ঘুমিয়ে পড়তো। আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে সামান্যটুকু ভালোবাসলে কাজ হবে না। কিরকম ভালোবাসতে হবে? হাদিস শরীফে এসেছে, জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে না পারো, তুমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি নয়। আমার রাসূল বলেন, হে ওমর, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন। একটু সময় দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে স্থির করলেন। এরপর একটু পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার জীবনের থেকে, আমার জীবনের চাইতে আমি আপনি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি আলহামদুলিল্লাহ। তখন আমার রাসূল বললেন, তুমি হলো প্রকৃত এবং পরিপূর্ণ ঈমানদার মুসলিম আলহামদুলিল্লাহ। ওমর ফারুক সিনিয়া নবীর প্রেমে ডুবিয়া, উমর ফারুক সিনিয়া নবীর প্রেমে ডুবিয়া, উমর ফারুক সিনিয়া নবীর প্রেমে ডুবিয়া, হাতে ধরে কালেমা পড়ে, হাতে ধরে কালেমা পড়ে ভাগ্য হয় বালায়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। আলহামদুলিল্লাহ বলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ মক্কার জমিনে দুই উমর আছে, যে কোনো একজন উমরকে আমাদের ইসলামের জন্য এনে দাও, ইসলামকে শক্তিশালী করো। তখন আমার রাসূল গোপনে গোপনে দাওয়াত দিতেন, প্রকাশ্যে দাওয়াত দিতেন না। এক বাড়িতে দাওয়াত দিচ্ছেন গোপনে, তখন সাহাবীরা দেখতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। সাহাবীরা সবাই লুকে যাচ্ছে, কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যে পাবে তাকে কতল করে ফেলবে, সবাই ভয় পাচ্ছে। ও আমার সাহাবীরা, তোমরা ভয় পেও না, ভয় পেও না। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বলেছিলাম, দুইজন উমর থেকে যে কোনো উমর একজনকে ইসলামের জন্য আনার জন্য, হয়তো আমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন, তোমরা কোথাও যেও না, এখানে থাকো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। আমার রাসূল তাকে পাঞ্জাবি ধরে টান দিয়ে বললেন, ওমর তুমি কি দাঁড়িয়ে থাকবে, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে খেয়াল করেন, রাসূল পাক সাল্লাম দুনিয়া আসলেন 4 বছর বয়স যখন, আমার রাসূলকে কি করলেন, বক্ষ বিদীর্ণ করলেন। আমার রাসূলের 4 বার বক্ষ বিদীর্ণ হয়েছেন। একবার হলো 4 বছর বয়সে, আরেকবার হলো আপনার 10 বছর বয়সে, আরেকবার হলো আপনার মেরাজে যাওয়ার সময়, আরেকবার হলো আপনার ওহি আসার আগে 4 বার বক্ষ বিদীর্ণ হয়েছিল। আলহামদুলিল্লাহ। চেহারা অন্ধকার। যখন জিবরাইল এসে দুজন ধরে ধরে যখন সাদা কাপড় পরে পাহাড়ের কাছায় নিয়ে গেল, জান্নাতি পানি দিয়া যখন থালা নিয়ে যখন রাসূলের বক্ষ বিদীর্ণ করলো, তখন আবার সুন্দর করে সব ফিটিং করার পরে যখন বসে আছে, দুদুমা হালিমাতুস সাদিয়া, তিনি দুধ পান করেছিলেন, আমার রাসূলের দুদুমা, তিনি যখন দুধ পান করেছিলেন, তিনি দৌড়ে গেলেন, দেওয়ার পরে বসে রয়েছে। আমার রাসূলকে নিয়ে মায়ের কাছে, আমিনার কাছে চলে গেছে, কয় আপনার সন্তানকে আপনি রেখে দেন। আলহামদুলিল্লাহ। রাখার পরে দুদুমা শুধু দুধ পান করেছিলেন, তাকে কত সম্মান দিচ্ছেন আমার রাসূল। কিন্তু মুসলমান আমাদের মধ্যে অনেকে জন্ম দেওয়ার পরেও মা বাবাকে সম্মান করে না, সবাই বলে নাউজুবিল্লাহ। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। বসে থাকার পরে এখন কি করলেন, বসে থাকার পরে একজন বয়স্ক মহিলা এসেছেন। আমার রাসূল দাঁড়িয়ে নিজের চাদর কানে বিছিয়ে দিলেন, বসলেন, অনেকক্ষণ কথা বললেন, বলার পরে চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা তো আমরা কখনো দেখি নাই, একজন এরকম বয়স্ক মহিলার সাথে আপনি এরকম আচরণ করেছেন। কয় আমার জীবনে মায়ের সামান্যটুকু দুধ খাওয়ার সময় হয়েছিল, যার দুধ খেয়ে খেয়ে আমি বড় হয়েছি, ইনি হলেন দুদুমা হালিমাতুস সাদিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি তাকে সম্মান দিয়েছি। আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান খেয়াল রাখবেন, দুনিয়ার জগতে সবচেয়ে
আল্লাহ রাসূলের পরে নিচে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য মা বাপ। আলহামদুলিল্লাহ। সুস্থ লোকে নয় পাগলেও কই, মা নামটি হলো বড় মধুময়, মা নামটি হলো বড় মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কই, মা নামটি হলো বড় মধুময়, মা নামটি হলো বড় মধুময়। ঠিক কিনা? এই জন্য আমাদের মা বাবা যারা আছে তাদেরকেও আমাদেরকে সবচেয়ে বেশি আদর যত্ন করতে হবে, ভালোবাসতে হবে। নাফরমানি করা যাবে না। মা বাপকে যদি অসম্মান করেন, নাফরমানি করেন, তাহলে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। আমার রাসূল শিখিয়েছেন, আমার রাসূল হাদিস শরীফে বলেছেন, একবার দুইবার তিনবার নয়, তিনবার মায়ের কথা বলার পরে আবার বাবার কথা বলেছেন। আমার রাসূল বলেছেন জান্নাত হলো মায়ের পদতলে। সুবহানাল্লাহ। একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলে আল্লাহু আকবার। যত জগৎ আছে সমস্ত জগৎ সময়ের জন্য আমার রাসূল রহমত। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করেন, সাহাবীরা আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতো। ও মুসলমানেরা খেয়াল করো, আমার রাসূলকে ভালোবাসতে না পারলে ঈমানদার হতে পারবে না, তোমার কোনো আমল কবুল হবে না। তুমি রাসূলকে না মানার কারণে, রাসূলকে ভালোবাসা না ভালোবেসে আমার নবীর ভালোবাসা তোমার দিলে না থাকার কারণে তোমাকে ওই জাহান্নামে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। পাগলের মতো কিয়ামতের ময়দানে ছুটবে। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার রাসূল বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই উম্মতদেরকে ইসলামের পথে আনার জন্য রক্ত ঝরেছেন আমার রাসূলের। তায়েফের ময়দানে যখন গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কাফেররা এমন ভাবে মারলেন, মারতে মারতে রক্তগুলো ঝরে ঝরে পড়তেছে শরীর থেকে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর তো সহ্য হচ্ছে না। আসমানের ফেরেশতাগুলো কান্না করতেছে, পশু পাখি পর্যন্ত কান্না করতেছে, আর সহ্য হচ্ছে না। একটা বার অনুমতি দেন, তায়েফের এই দুই পাহাড়গুলো একত্রিত করে কাফের বাচ্চাদেরকে একটু ধ্বংস করে দিই। সুবহানাল্লাহ। আমার রাসূলকে রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, না না, তোমরা যদি সবাইকে মেরে ফেলো, আমি কার কাছে গিয়া কালিমার দাওয়াত পৌঁছাবো? আলহামদুলিল্লাহ। এবং আস্তে আস্তে চলে গেলেন, একটা বিশ্রাম নিলেন, এক জায়গায় বিশ্রাম নিলেন। আমার রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনি অসন্তুষ্ট হয়েন না। তারা ঈমান আনে নাই, তাতে কি হয়েছে? আপনি যে ফজরের নামাজের পরে যে বসছিলেন, ওই সময় আপনার কুদরে হাতের মধ্যে অনেকগুলা জিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি অসন্তুষ্ট হবেন না। কেমন রহমতুল আলামিন দেখেন, চাইলে বললে সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম তাহার বাহিনী দিয়া সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারতো না। কিন্তু এমন রহমতুল আলামিন কয়, আমাকে চিনে নাই, আমি যে আখিরি নবী আমাকে চিনতে পারে নাই, আমাকে চিনতে পারলে এরকম কখনো আঘাত করতো না। মুসলমান মক্কা শরীফে যখন সেই সময় হজ করতে যেত, তখন কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে রাখতো। তারা কয়, ওকে কি যাইও না, ও তো পাগল। কেন? তখন তারা সামনে যেত, এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না।
তারা চেহারা দেখে দেখে আমার রাসূলের তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলতেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস শরীফে এসেছে, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন এক জ্যোৎস্না রাতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালাম আর পূর্ণিমা চাঁদের দিকে তাকালাম। আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে পূর্ণিমা চাঁদের চেয়ে আমার রাসূল সুন্দর বেশি। সুবহানাল্লাহ। সাহাবী বলেন পূর্ণিমা চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারা সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। এইজন্য কেউ বলেন, কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। আল্লাহু আকবার। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে গোলাপ রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা। আল্লাহুম্মা ওয়া আলা আলি দেখেন না সাহাবীরা কি রকম আমার রাসূলকে ভালোবাসতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর ছিলেন না, কালো ছিলেন, কিন্তু এত দাম বেশি, এত দাম বেশি। মেরাজে যখন আমার রাসূল গিয়েছিলেন, জান্নাতে ভ্রমণ করতেছেন আমার রাসূল, জান্নাতে যখন ভ্রমণ করতেছেন সেখানে বলতেছেন, ও বেলাল আমি দেখতেছি আমি তোমার খরমের আওয়াজ, জুতার আওয়াজ আমি জান্নাতে পেলাম। আলহামদুলিল্লাহ। একদিন আজান দেয় নাই, আজান একদিন দেয় নাই, আরশ আজিমে আজান পৌঁছাতো, তখন ফেরেশতাদেরকে বলল কি আজকে মসজিদে নববীতে আজান হয় নাই নাকি? হযরত বেলাল দেয় নাই, আবার বেলালকে আবার মুয়াজ্জিনে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার মুনিব তিনি কি করলেন, উমাইয়ার গোলাম ছিলেন হযরত বেলাল। যখন শুনেছেন মুহাম্মাদের কালিমা পড়েছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, তখন তার উপর হযরত বেলালের উপর অত্যাচার শুরু করে দিলেন। সবাই বলে নাউজুবিল্লাহ। চাবুক মারতে মারতে তাকে বলে যে মুহাম্মাদের কালিমা ছাড়, নলে তোর উপায় নাই, তোকে শেষ করে দেওয়া হবে, আমার জীবন চলে যাবে। যে রাসূলকে ভালোবেসে ঈমান গ্রহণ করেছি, আমার জীবন চলে যাবে, সেই ঈমান আমি আর ত্যাগ করব না। সুবহানাল্লাহ। উমাইয়া আরো তার প্রতি শাস্তি বেড়ে দিলেন। কি করলেন, টুকাই ফুলাফাইনদের কাছে তার গলার ভিতর রশি দিয়া কুকুরের মতো টানতে টানতে তাকে ওই টুকাই ফুলাফাইনদের হাতে দিয়ে দিলেন। তারা হযরত বেলালকে টানতে টানতে মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে, এত কষ্ট দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে। আমার রাসূলকে কিরকম ভালোবাসে দেখেন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? সাহাবীরা জীবন দিয়েছেন, এরপরও এক বিন্দুবার জায়গা থেকে সরে নাই, শহীদ হয়ে গেছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন মুসলমান? আমরাও জীবন দিতে প্রস্তুত, রাসূলকে ভালোবেসে জীবন দিতে প্রস্তুত, এরপরও বাতিলের কাছে মাথা নত করতে প্রস্তুত নয়, ঠিক কিনা বলেন? রাসূলের ভালোবাসা কার কার দিলে আছে তো হাত তুলে দেখান। আল্লাহ সকলের হাত কবুল করুক, সবাই বলে আমিন। আজকের এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা, সবাই বলে আমিন। এত কষ্ট দিচ্ছে, এমনকি মরুভূমি, এত গরম বালু। হযরত বেলালকে উপর হয়ে শোয়ালেন, শোয়ার পরে বড় একটা পাথর তুলে দিলেন বুকের উপর, বললেন যে মুহাম্মাদের কালিমা ছাড়লে ছাড়ো, না হলে তোমাকে শেষ করে দেওয়া হবে। এত শাস্তি দেওয়া দিচ্ছে, এত শাস্তি দিচ্ছে, এরপরেও কালিমা ছাড়ে নাই। এরপরে বললেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান এরপরে পরে
এত শাস্তি দিচ্ছে, এত শাস্তি দিচ্ছে, এর উপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, যে কালিমা পড়েছে সেই কালিমা ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজ গেল কালিমা পড়ার কারণে উমাইয়ার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিচ্ছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি টাকা দিয়া ওই উমাইয়ার থেকে আজাদ করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হয়তো। সুবহানাল্লাহ বলেন না। হযরত বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হয়তো। হযরত বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হয়তো। তারা জানে কি যে মধু, তারা জানে কি যে মধু, কেউ তো জানে না। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা শুধু মানুষে ভালোবাসতো না, পশু পাখি গাছপালা পাথর পর্যন্ত আমার রাসূলকে ভালোবাসতো। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে রাসূল সাল্লাল্লাহু খুতবা দিতেন। খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে কি করতেন? খুতবা দিতেন। আহ কি রকম ভালোবাসা! এই উস্তুনে হান্নান খেজুর গাছের একদিন মানুষ যখন বেশি হয়ে যাচ্ছে ইসলামের পক্ষে, সুন্দর একটা মিম্বর বানায় আনলেন। মিম্বর যখন বানায় আনলেন, সুন্দর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমার রাসূল খুতবা দিচ্ছেন, পাশে ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের ডালটা ছোট বাচ্চার মতো কান্না করতেছে। আলহামদুলিল্লাহ। গাছে পর্যন্ত কিরকম ভালোবাসতেন রাসূলকে, এমন কাঁদতেছে, এমন কাঁদতেছে, ছোট বাচ্চার মতো কান্না করতেছে। আমার সাহাবীরা সবাই অবাক। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে খুতবা দিচ্ছেন, ওইখান থেকে নেমে গেলেন। নেমে গিয়া ওই খেজুর গাছের ডালকে জড়ায় ধরলেন। আলহামদুলিল্লাহ। জড়ায় ধরে ভালোবেসে জড়ায় ধরলেন। দেবরা কই গো উস্তুনে হান্নানা, তুমি কেন কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কি যে ভালোবেসে আমাকে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন, আপনার মহব্বত যে, আপনার ভালোবাসা মনে হয় আমার নসিবে আর হবে না। এই জন্য আমি উস্তুনে হান্নানা আমি বেশি বেশি কান্না করতে। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ও উস্তুনে হান্নানা, তুমি কান্না করিও না, তুমি কান্না করিও না। তোমার ভালোবাসা আমি বুঝে নিলাম, তুমি যে আমাকে ভালোবাসো তা আমি বুঝে নিলাম। সেই জন্য আমার রাসূল বললেন, আমি তোমাকে ওই জান্নাতে আমার সাথে নিয়ে যাব এবং তোমার এই সময় স্থান হবে আমার মিম্বরে। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই উস্তুনে হান্নানা খেজুর গাছটাকে আমার মিম্বরের নিচে কবর দিয়ে দাও। সবাই বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, খেয়াল করেন, গাছে যদি এই উস্তুনে হান্নানা যদি রাসূলকে এত ভালোবাসতে পারলে, আমরা মুসলমান হয়ে, নামদারি মুসলমান হইয়া আমার রাসূলকে কেন ভালোবাসতে পারবো না? ঠিক কিনা? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিত রহে, নবীর বিরহে কাঁদিত রহে, জান্নাতেরই রুমে রুমে প্রিয় নবীর নাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সবাই বলে আমিন। আমাদের যে রাসূলের সাহাবীদের যে ভালোবাসা, সেই ভালোবাসা আমাদের দিলে আসুক। সবাই বলে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতি উম্মতি বলে সারা জীবন কাটিয়েছেন। নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কাঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। টিকিরা নিজের জন্য দয়াল নবী
একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনা। যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। খার লাগিয়া কান্দরে মনে খার লাগিয়া বান্দ, খার লাগিয়া কান্দরে মনে খার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। আলহামদুলিল্লাহ বলেন না? রাসূলের সুপারিশ যার হবে না সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 12 বছর বয়সে হযরত আবু তালেব রাসূলকে নিয়ে ব্যবসার কাজে গেলেন। গির্জা থেকে পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী তিনি নেমে আসলেন। আসার পরে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পরে নবরে মহুয়াত পিছনে সেটাও দেখলেন। কয় ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, আখিরি নবী। কয় তুমি কেমনে জানো? তুমি তো পাদ্রী, তুমি তো আমাদের মুসলমানের ধর্মের নয়, তুমি তো খ্রিস্টানের পাদ্রী, তুমি কেন জানো? কয় আমি জানি। কেন জানেন? আপনারা যখন ওই গির্জাপুর দিয়ে যখন আসছিলেন, গিরিপথ দিয়ে যখন আসছিলেন, দুই পাহাড়ের মাঝখানে পথ, গিরিপথ দিয়ে যখন আসছিলেন, আমি দেখতেছি ওই পাহাড়ের গাছপালা এবং পাথর সবগুলো রাসূলের সামনে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সচরাচর কেউ এইরকম সিজদা করে না, একমাত্র নবী রাসূল কি করে সেই সময়। সেই জন্য আমি বুঝতে পারলাম এটা হলো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একে কানে সামনে নিয়ে যাবে না, কারণ ইহুদিরা যদি জানতে পারে তিনি এই শেষ নবী তাহলে তাকে শেষ করে দেওয়া হবে। তখন ওই পাদ্রীর কথা শুনে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার মক্কার জমিনে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? জোরে জোরে বলেন, কাকে? রাসূলের সুন্নাত আমাদের জীবন ফিট করতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহ মাফ করে দেবেন এবং আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ আমাদের লাগবে। সিজদায় পড়ে কাঁদবেন, এমন কাঁদবেন, কাঁদতে কাঁদতে চোখের পানি ফুলিয়ে ফেলবেন। আমার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা উঠান, আজকের কিয়ামতের ময়দানে আপনি যা যা বলবেন সমস্ত কিছু আজকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলবেন, একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল কখনো মেনে নেব না। সবাই বলি সুবহানাল্লাহ। তখন আমার রাসূলকে সান্ত্বনা দেবে, আমার রাসূল সব জায়গায় উঠবেন। একবার মিজানে পাল্লায় যাবেন, একবার ওই ফুলসিরাতে যাবেন, কোন উম্মত কোন গুনার কারণে জাহান্নামে চলে গেছে দেখবেন। এবং আরো খুশির কথা, আমরা হলো শেষ নবীর উম্মত, সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন আমাদের উম্মতদের গিয়া আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। এই জন্য কিয়ামতের ময়দানে আমার রাসূলকে ডাকবে, আমার রাসূলের সুপারিশ রাখবে, আমার নবীর সুপারিশ রাখবে। নবীর সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? মুসিবত না পায় যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে
কি হবে আমার। এরপর আসেন আমি আরেকটি ঘটনা বলে আলোচনা শেষের দিকে চলে যাব। সাহাবীরা কিরকম ভালোবাসতেন দেখেন। সাহাবীদের মতো যদি আমরা ভালোবাসতে পারি, নিজের জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে পারি, তাহলে আমরা রাসূলের আশিক। ঠিক কি না বলেন? না হলে কখনো রাসূলের আশিকের দাবি করা যাবে না। জীবনের চাইতে জীবন চলে যাক, এরপরে রাসূলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। ঠিক কি না বলেন? এরপরেও যারা রাসূলের সাথে বেয়াদবি যারা করবে, রাসূলের সম্মান নিতে বেয়াদবি করবে, তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। ঠিক কি না বলেন? মুসলমান যারা রাস্তায় নামতে আমার রাসূলের সাথে বেয়াদবি করবে, তাদের সাথে প্রতিশোধ করার জন্য রাস্তায় নামতে কারা কারা প্রস্তুত, দোয়া করে দেখা। আল্লাহ সকলের হাত কবুল করুন। একটি ইসলামিক একটি ঘটনা বলে আমি আমার আলোচনার শেষের দিকে যাব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সবকিছু মুজিজা, হাত বলেন, চোখ বলেন, চেহারা বলেন। হাসান হুসাইন খেলা করতে আসতেন, সামনে একটা পথ আছে, অন্ধকার পথ। নাতিকে বলতেন হুসাইন চলে যাও। রাসূল যখন দাঁড়াতেন কোনো লাইট লাগতো না, টর্চ লাগতো না, দাঁড়াইলেই সুন্দর একটা নূরের পথ হয়ে যেত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে চলে যেত। সুবহানাল্লাহ। ছোটবেলায় খেলা করতেন চাঁদ নিয়া, আঙ্গুলের ইশারা করলে দুই টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি যে মুজিজা! ওলি আল্লাহ যারা আছে, আল্লাহর ওলিরা যেটা দেখায় সেটা হলো কেরামত। এটা কি বলে? কেরামত। আর নবী রাসূলের যেটা দেখায় এটা হলো মুজিজা। একবার বদরের যুদ্ধের সময় হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ একটা যুদ্ধে করতে করতে চোখের মধ্যে আঘাত করেছে। চোখ নিচে এসে এখানে ঢুলতেছে, গালের মধ্যে চোখ ঢুলতেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা বলল, সাহাবী তোমার চোখটা একটু কেটে ফেলো, না হলে তুমি যুদ্ধ করতে পারবে না। এরপরে আর কয়েকজন সাহাবী বলল, চোখ কেটে না, কাটো না, আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। সুবহানাল্লাহ। চোখ ঢুলতেছে। বদরের যুদ্ধের সময় হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের কাছে যখন গেলেন, নবীর কাছে যখন গেলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাতাদার চোখটি আবার সেখানে ভিতরে বসাই দিয়ে নিজের তুতু মুবারক সাবকানা নিয়ে যখন চতুর্দিকে একটু গোলাই দিয়ে দিলেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনটা ভালো চোখ, কোনটা সমস্যা হয়েছিল আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। কি রকম মুজিজা দেখেন না, কি রকম মুজিজা! আল্লাহু আকবার। সেজন্য যদি ভালোবাসতে হয় আমার নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আমরা কার পাগল? মদিনার পাগল। আমরা কিসের পাগল? আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনা যাব। আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। বলতে চেয়েছিলাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম নবীকে ভালোবাসতেন, একটু উদাহরণটা দেখেন। তার সেদিন ছিল বাসর রাত, বাসর করেছেন, স্ত্রীর সাথে সহবাস করেছেন। হওয়ার পরে গোসল করতে যাবেন, পানি ঢালবেন, গোসল করবেন, ফরজ গোসল। মদিনার অলিতে গলিতে শোনা যাচ্ছে উহুদের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আর চিৎকার করে নাউজুবিল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা
তিনি শুনতে পেলেন বাসর রাত মিলিত হয়েছেন, গোসল করেন নাই, ফরজ গোসল করেন নাই। শুনতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে উহুদের প্রান্তরে। তিনি আর গোসল করলেন না। স্ত্রীর কাছে গিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তোমার সাথে মিলিত হয়েছি, গোসল করার সময় নাই, তলোয়ারটা হাতে দাও, তাড়াতাড়ি উহুদের প্রান্তরে যেতে হবে। ও আমার প্রাণের স্বামী, তুমি একটু গোসল করে যাও না, যেখানে আমার নবী শহীদ হয়েছে শুনেছি, সেখানে আমি ঘরে বসে এক সেকেন্ডও থাকতে পারি না। সুবহানাল্লাহ। তিনি কুলা তরবারি নিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে কাফেরদেরকে কসু কাটা করলেন। আলহামদুলিল্লাহ। যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। একজন দুইজন নয়, উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছিল। ও মুসলমান, স্ত্রী যখন শুনলো হানজালা শহীদ হয়েছে, দৌড়ে দৌড়ে গেলেন আমার রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় তাদের কোনো গোসল নাই, তাদেরকে সেভাবে খবর দেওয়া হবে। তখন তারা কিয়ামতের ময়দানে যখন উঠবে রক্তাক্ত অবস্থায়, আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাদের কি অবস্থা, এরকম অবস্থা কেন? এ আল্লাহ, তোমার দ্বীন কায়েম করতে গিয়া রাসূলকে ভালোবেসে আমার জীবনটা এভাবে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমাদের আর কোনো হিসাব হবে না, তোমরা বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ। রাসূলের মন তেমন ভালো ছিল না, মন মরা করে বসে আছে, কারণ দন্দন মোবারক শহীদ হয়েছেন। আরেকজন চাচা যান আমির হামজা, সাহাবীরা বলল, ও মুহাম্মদ, তুমি তোমার আব্বাজানকে দেখো নাই? তোমার আব্বাজানের কথা মনে পড়লে তোমার চাচা আমির হামজার দিকে তাকাইও, তোমার আব্বা ঠিক ওই রকম ছিল। সবাই বলে সুবহানাল্লাহ। উহুদের প্রান্তরে আমির হামজাকে তারা শহীদ করে দেওয়ার পরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কলিজা ছিঁড়ে ফেলেছিল, বুক ছিঁড়ে ফেলেছিল। ছিঁড়ে ফেরে আমির হামদার কলিজাটা দিয়ে কামড়াইছিল। সবাই বলে নাউজুবিল্লাহ। আবু সুফিয়ানের স্ত্রী আমার রাসূলের চাচা জান আমির হামজা কলিজা দিয়ে কামড়াইছিল, কিন্তু পরে তারা মুসলমান হয়েছেন। হিন্দা এবং আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছেন। সেই সময় ছিল কাফের উহুদের প্রান্তরে। শুধু তাই নয়, আমার রাসূলের চাচা জান আমির হামজার কান কেটে না কেটে তারা খেলা করেছিল। নাউজুবিল্লাহ। আমার রাসূল বসে রইলেন, হামজালার স্ত্রীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। আমার প্রাণের স্বামী হামজালা শুনেছি উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। কাউকে গোসল না দিলেও আমি জানি শহীদদের কোনো গোসল নাই, কিন্তু আমার স্বামী ফরজ গোসল করে নাই, তাকে একটু গোসল দিয়ে। সবাই বলে আলহামদুলিল্লাহ। খুঁজতে খুঁজতে 70 জন খুঁজলো, একজনের লাশ পাওয়া যায় না, সেটা হলো হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। সব সাহাবীদের লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ সেখানে পাওয়া যাচ্ছে না। আমার রাসূল চিন্তায় পড়ে গেলেন, বল মনে মনে ভাবছেন কাফেররা কোনো টুকরো টুকরো করে কোথাও ফেলে দিল কিনা। চিন্তায় পড়ে গেলেন। সাথে সাথে আসমান থেকে জিবরাইল ফেরেশতা নাজিল হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন নেবেন না, হানজালার ব্যাপারে আপনি টেনশন নেবেন না। যিনি বাসর রাত করেছিলেন, ফরজ গোসল পর্যন্ত করে নাই, আপনি শহীদ হয়েছেন, এই কথা শোনার পরে তিনি আর ফরজ গোসল করতে পারে নাই। সোজাসুজি উহুদের প্রান্তরে চলে আসলো। শত শত কাফেরদেরকে জাহান্নামে ফেলে দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ তার শহীদে এত খুশি হয়েছেন, এক ফেরেশতার বাহিনী নিয়ে হানজালাকে আসমানে তুলে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার কোন পানি নয় মুসলমান, আমার রাসূলকে আমার নবীকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে সম্মান দেবে। সুবহানাল্লাহ। হানজালাকে এমন সম্মান দিয়েছেন, ফেরেশতারা আসমানে নিয়ে জান্নাতে পানি এনে হানজালার গোসল দিয়েছিলেন। আল্লাহু আকবার। আর চিৎকার করে
বলে আল্লাহু আকবার। হামজালার দুনিয়ার কোনো গোসল হয় না। বাদশাহ রাজা মানুষ বাহির হয় কিনা এমন কোন নজির নাই। রাসূলকে ভালোবাসে, নবীকে ভালোবাসে জীবনের চাইতে বেশি। যখন সূরজ উহুদের প্রান্তরে আমার রাসূলকে শহীদ করে দিয়েছেন, গোসল পর্যন্ত করে নাই, কুলা তরবারে নিয়ে উহুদের প্রান্তরে গিয়া নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তো খুশি হয়েছে, দুনিয়ার কোন গোসল পানি দিয়ে গোসল করে নাই, ফেরেশতা বাহিরে নিয়ে আসমানে তুলে নিয়ে গেলেন এবং জান্নাতে পানি দিয়া ওই হামজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করানো। সবাই বলে আলহামদুলিল্লাহ। এরপরে একটু পরে আসমান থেকে নিয়ে আসলেন নিচে। আমার রাসূল খেয়াল করে দেখলেন হামজালার লাশ থেকে, চুল থেকে, দাড়ি থেকে টপকে টপকে পানি পড়তেছে। আলহামদুলিল্লাহ। রাসূলকে ভালোবাসার কারণে, নবীকে ভালোবাসার কারণে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করাতে হয় নাই, আল্লাহর বাহিনী ফেরেশতা দিয়ে আসমানে নিয়ে গোসল করেছেন। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, সেই নবীকে যদি ভালোবাসেন, সে রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি জীবনের চাইতে বেশি, ওয়াল্লাহি 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 আপনার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলো, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ আমাদের সকলকে নবী ভালোবাসা, রাসূল ভালোবাসা বুকে রাখার তৌফিক দান করে। সবাই বলে আমিন। মৃত্যুর আগে হলো আমরা যেন আল্লাহর রাসূলের রওজা মুবারকে গিয়া সালাতু সালাম জানাতে পারে। সবাই বলে আমিন। আমাদের সকলের ইচ্ছা ওই মদিনায় গিয়ে আমরা কি করব? রাসূলকে সালাম জানাবো। বলেন ঠিক আছে কিনা? কিন্তু অনেকে আশা থাকলেও যেতে পারে না। কেন যেতে পারে না বলেন না, আপনারা বলতে পারেন না? আরে টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা, কেনে যাইতাম। আরে টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা। মনে হদ্দে যাই বাল্লাই, কিন্তু টিয়া পয়সা নাই। মনে হদ্দে যাই বাল্লাই, কিন্তু টিয়া পয়সা নাই। মনে হর ফাকির মতো, মনে হর ফাকির মতো উড়াল মারিতাম সোনার মদিনা, কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা, কেনে যাইতাম। আই যদি ফাঁকি হইতাম যাইতাম উড়ি উড়ি। আহা, আলহামদুলিল্লাহ বলেন না। আই যদি ফাঁকি হইতাম যাইতাম উড়ি উড়ি, মদিনা যাই সাই থাকতাম গুরি গুরি, মদিনা সাই থাকতাম গুরি গুরি। মদিনা সাই সাই, মদিনা সাই সাই আশা ফুরাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা, কেনে যাইতাম। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, আল্লাহ সোনার মদিনা। আই যদি ওইতাম আকাশের তারা,
সাইতাইতাম মদিনা মনোয়ারা, সাইতাইতাম মদিনা মনোয়ারা। আই যদি হইতাম আকাশের তারা, সাইতাইতাম মদিনা মনোয়ারা, সাইতাইতাম মদিনা মনোয়ারা। শোক ফাগাই সাইতাইতাম, শোক ফাগাই সাইতাইতাম, স্বপ্ন ফিরাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হদ্দে যাই বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হদ্দে যাই বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হর ফাকির মতো, মনে হর ফাকির মতো উড়াল মারিতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ, সোনার মদিনা কেনে যাইতাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ আমাদেরকে রাসূলের ভালোবাসা, নবীর ভালোবাসা, ঈদ মিলাদুন নবী প্রতি বছর এইরকম ভাবে পালন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আর চিৎকার করে আমিন। প্রতি বছর আপনার এরকম ঈদ মিলাদুন নবী আপনি আগে চান, চান কি চান না? কারা কারা চান তো হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। মৌলভীপাড়া সালাত কমিটি যে এত সুন্দর একটা ঈদ মিলাদুন নবী আয়োজন করেছে, আপনারা খুশি না? এখানে কোরআন হাদিসের কথা হয় নাই, রাসূলের ভালোবাসার কথা হয় নাই। দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যেখানে রাসূলের সম্মান, যেখানে কোরআন হাদিসের কথা চলে, এইরকম একটা উত্তম জায়গা দ্বিতীয় কোনোটি হতে পারে? রাসূলকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। কেউ যদি অপমানমূলক কথা বলে তখন আর থাকতে পারি না, পারি না। মনে হয় যেন ওই তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে রাসূলের সাথটা গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জন্য জান দিতে আমরা প্রস্তুত আছি কি আর নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝে যতটুকু আলোচনা করেছি সমস্ত আলোচনা বুঝে আমি অদম এবং আপনার সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।